জোর করে আমি কিচ্ছু পেতে চাইনি কোনোদিনও। না সঙ্গ, না কথোপকথন, না গুরুত্ব, না ভালোবাসা। আর আমি বিশ্বাস করি অনুরোধ করেও এসব পাওয়া যায় না। তুমি নিজের দুমুঠোই আমার জন্য যতটুকু নিয়ে আসবে, আমি ততটুকুর থেকে এক ফোঁটাও বেশি চাইব না। না তর্ক করব, না জেদ করব, না ঝগড়া করব, না আকুতি মিনতি করব। আমার জীবনের একটা নিয়ম আছে। আজীবনের জন্য হয় চুপচাপ থেকে যাব, নয়তো দরজা বন্ধ করে বেরিয়ে যাব। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। শুরুতেই আমাকে যে হিজাব পরা অবস্থায় দেখলেন, ওই হিজাবটা আমি নতুন বানিয়েছি। নতুন হিজাবে আমাকে কেমন লাগছে? আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। প্রত্যেক রমজান মাসেই কিন্তু কাঁচামরিচের দাম অনেক বেশি হয়ে যায়। আর আমার ছাদ বাগানের কাঁচামরিচগুলো একদমই নাই। মানে গাছগুলো নষ্ট হতে যাচ্ছে। যত্নের অভাবে। মন মানসিকতা ভালো ছিল না, যত্ন করিনি। তাই তো ভাবলাম যে কাঁচামরিচ এখন একটু বেশি করে নিয়ে সংরক্ষণ করে রাখি। তাই তো বোঁটা ছাড়িয়ে কাঁচামরিচগুলো ধুয়ে আমি ফ্যানের বাতাসে শুকাতে দিলাম। আর আজকে রান্না করব ডাল। তো ডাল সেদ্ধ করতে এসে ভাবলাম যে যেহেতু ডাল রান্নাই করব, তো আমি একটু বেশি করে ডালটা সেদ্ধ করে নিই। এই সেদ্ধ ডালটাও আমি সংরক্ষণ করে রেখে দিব ডিপ ফ্রিজে। যেহেতু রমজান মাসে ডাল লাগে, আর ডাল লাগে বলতে খুবই অল্প খাই। তাই তো এখনই যদি সেদ্ধ করে রেখে দিই, তাহলে রমজান মাসের জন্য একটু আমার সুবিধা হবে। কাজের চাপটা কম হবে এই আরকি। তো গতকালকে ওর আব্বু যেহেতু ট্রেনিং শেষ করে এসেছে, ওর আব্বুকে কাঁথা কম্বল সব দিয়েছিলাম। ওগুলো সব নিয়ে এসেছে। ওগুলো আমি বাথরুমে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করার জন্য। আর ওগুলো কিন্তু আমি পরিষ্কার করে চলে এসেছি। আর এসে দেখলাম যে আমার কাঁচামরিচগুলো সুন্দর শুকিয়ে গেছে ফ্যানের বাতাসে। তো এগুলো এখন বক্সে ভরে রেখে দিচ্ছি। এটাও ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই ফাঁকে কিন্তু ডালটাও আমি প্রেসারে দিয়ে বাথরুমে ঢুকেছিলাম। তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এটাও ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে। তো আজকে যতটুকু লাগবে ততটুকু ডাল আমি নিয়ে নিলাম। আর বাকি ডালগুলো এই তো ৬ ভাগে ভাগ করে নিলাম। একটু, একটু করে আমি এগুলো বক্সে রাখবো না, পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন যেদিন যেরকম প্রয়োজন হবে সেদিন একটা করে পলিথিন বের করে নিব। আর পাতলা ডাল রান্না করা হবে। যেহেতু আসলে রমজান মাসে ডালটা কমই লাগে। তারপরেও রেখে দিলাম যে ওর আব্বু একটু ডাল প্রিয়। ওর আব্বুর কথা ভেবেই আমি রেখে দিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আমার পাশে থাকবেন। বরাবরই যে কথাটা বলি সে কথাটাই বললাম। যদি এক কথা বারবার বলতে ভালো লাগে না। তো আমি এখানে ডাল উঠাচ্ছিলাম আর ওই ফাঁকে দেখছি ওর আব্বু আমার জন্য একটু খাবার নিয়ে এসেছে। তো আমাকে দিয়ে দিল। আমি ডাল উঠিয়ে খেয়ে নিব। আর এই যে আমাদের সিম্বা, ও আমাকে এসে বিরক্ত করছে। ও সবসময় আমাকে এরকম বিরক্ত করে। তাই তোকে একটু ধরে নিলাম, নিয়ে একটু আদর করে দিলাম। দিয়ে এই তো আমি কিন্তু হাত আবার ধুয়ে এসে আবার কিন্তু হচ্ছে ডালের কাজ করতে লাগলাম আমার প্রিয় আপুরা। কারণ ও আমাকে এরকম বিরক্ত করে, আর ও আমাকে যতবারই রান্নার কাজের সময় আসে, ওকে আমার ধরতে হয়। তারপর আবার হাত পরিষ্কার করে এসে সেই কাজটা করতে হয়। রুচির একটা ব্যাপার আছে। খুব আমরা সিম্বাকে ভালোবাসি সবাই পরিবারের। কিন্তু ওর গায়ে হাত যতবারই দিব ততবারই আমাদের হাত পরিষ্কার করতে হবে। যদি ওকে গোসল করানো হয়, এবার গরম কেবলই পড়েছে, আর কিছুদিন পর ওকে গোসলটা করিয়ে দেব। আর এই তো ওর আব্বু আমার জন্য ২ টা পেঁয়াজি আর একটা বেগনি নিয়ে এসেছে। এটা আমি এখন খেয়ে নেব। এই তো একটু হালকা নাস্তা খাওয়া হয়ে গেল। এবার চলে আসলাম রান্নাবান্নায়। ডাল তো আজকে যেহেতু রান্না করবোই, আর ডালের সাথে থাকবে কি? সিম আর আলু ভাজি। সিম আর আলু ভাজি ওর আব্বু যদিও পছন্দ করে না। তো সিমগুলো নিয়ে এসেছে, নষ্ট করব। ডাল যেহেতু রান্নাই করছি, তাই তো ভাবলাম যে সিম আলু ভেজে নিই। সেদ্ধ করতে দিয়ে দিলাম সব মসলা দিয়ে। সিমগুলো না খেলেও অন্তত সিমের আলুগুলো খাবে ওর আব্বু। আর যেহেতু ডাল রান্না করছি, ডালের সঙ্গে তো আমাকে মাছ, মাংস মানে যেকোনো একটা কিছু আমার থাকাই লাগবে। নাহলে জুবাইর খুবই বিরক্ত হবে খেতে বসে। ওর আব্বুও খেতে চাইবে না। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ভুড়িটাও রান্না করে নিয়েছি। খুব বেশি না হলেও অল্প একটু রান্না করে নিয়েছি। আলহামদুলিল্লাহ ওটুকুতেই আমাদের হয়ে যাবে। আর এই তো সেদ্ধ করা হয়ে গেছে সিম। এখন আমি সিমগুলো ভেজে নিচ্ছি। আজকে মনটা একদমই ভালো লাগছে না। কেমন বিরক্ত, বিরক্ত লাগছে। মনটার মধ্যে অশান্তি লাগছে। আসলে আমরা হচ্ছে অন ক্যামেরায় সবকিছুই পজিটিভ দেখাই। কিন্তু ক্যামেরার পেছনে যে আমাদের কি অবস্থা হয়, আমরা কে কেমন থাকি, সেটা আসলে দেখাতে পারি না। তো যাই হোক, আমার ডাল রান্না করাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।